আসসালামু আলাইকুম। এটা তৃতীয় পর্ব। এর আগে আমি দুটি পর্বে এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের উপরে আমি কিছু কথা বলেছিলাম। আজকের তৃতীয় পর্বে আমি কথা বলছি যে হতাশার কারণগুলো আসলে কি, এই ছেলে মেয়েদের মধ্যে কেন এত হতাশা, তাদের মানসিক স্বাস্থ্য কেন অবনতি ঘটছে। ওই জরিপে, আঁচল ফাউন্ডেশনের জরিপে দেখা গেছে যে মোট ছেলে মেয়েদের মধ্যে 55% অর্থাৎ 100 জনের মধ্যে 55 জন শিক্ষার্থী জানিয়েছে তারা ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। অর্থাৎ ভবিষ্যতে কী ধরনের তারা জব করবে, কী ধরনের ব্যবসা করবে, কী ধরনের লাইফস্টাইল তাদের হতে পারে, সেগুলি নিয়ে তারা খুব দুশ্চিন্তায় আছে। তারপরে বিভিন্ন কারণে নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করার কারণে হতাশায় ভুগছে। এটা বুঝতে পেরেছেন? কারণ কিছু চোর ডাকাত আছে যাদের পিছনের ইতিহাস খুব দুর্বল, বাপদাদার ইতিহাস সেরকম শক্তিশালী না, কিন্তু তারা এখন গাড়ি বাড়ির মালিক, তাদের হাতে আইফোন, তাদের চলাফেরা, তাদের খাওয়া দাওয়া, ক্যান্টিনে যাওয়া, তাদের জামা কাপড় সব কিছু মিলিয়ে তারা রাজকীয়ভাবে এখন চলছে। আর যারা সম্ভ্রান্ত, যারা সত্যিকার অর্থে ভালো স্টুডেন্ট, দেখা যাচ্ছে যে তাদের সেই জৌলুস নেই। তাই তাদের মনের মধ্যে ওদের সাথে একটা তুলনা এসে যায় যে ওরা কীভাবে চলছে আর আমরা কত নতজান হয়ে চলছি। আমাদের জামা কাপড় নেই, একটি জামা, একটি প্যান্ট, কিংবা জুতাটা ছিঁড়ে গেছে, কিংবা সময় মতন মানে বইটা কিনতে পারি না, খাতাটা কিনতে পারি না, কিংবা ভালো খাবার খেতে পারি না, সকালে একটা ডিম খেতে পারি না, দুধ খেতে পারি না, কলা খেতে পারি না। নানাভাবে একটা তুলনা যখন আসে তখন তার মধ্যে একটা চরম হতাশা বিরাজ করে। হয়তো অনেকে বলবেন যে তুলনা করার কী দরকার, কারো তো নাও থাকতে পারে। হ্যাঁ, ওটা কথা, কিন্তু আসলে সমাজ এমন একটি জিনিস, একজনের যখন কিছুই ছিল না তার এখন যখন অনেক, আর একজনের ছিল তার এখন নাই, এই তুলনা তো অবশ্যই এটা মানুষের স্বভাবগত। তো এই যে নিজকে অন্যদের সঙ্গে তুলনা করার কারণে হতাশায় ভুগছে, এরকম 100 জনের মধ্যে 16 জন প্রায়। তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিয়ে 9.4 এবং হল বা আবাসিক পরিবেশ নিয়ে 9%, আর সহপাঠী ও শিক্ষক কর্তৃক বুলিংয়ের কারণে 5% শিক্ষার্থী হতাশ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা নিয়ে তাদের অনেকেরই সন্তুষ্টি নেই। কারণ এখানে তারা যেরকম শিক্ষা চাচ্ছে, যেরকম শিক্ষক চাচ্ছেন, কিংবা যেরকম সময় চাচ্ছেন, যেরকম পরিবেশ চাচ্ছে, সেগুলি হয়তো তারা পাচ্ছে না। তারপরে আবাসিক যে পরিবেশ, যে হল কিংবা যেখানেই থাকে, হল মানে মেসে থাকুক কিংবা কোনো বাসাবাড়িতে থাকুক, সেখানকার পরিবেশ কিংবা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, এগুলো তাদের আসলে মানানসই হচ্ছে না। তারপরে দেখা যাচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সহপাঠী, বন্ধু দ্বারা কিংবা শিক্ষক দ্বারা বুলিংয়ের শিকার হচ্ছে। এটা খুব খারাপ, এবং এই বুলিংয়ের শিকারে অনেক মেয়ে আত্মহত্যা করেছে, পত্রপত্রিকায় এসছে। কেন এগুলি হয়? এটা মানা যায় না, এটাকে আসলে মানতে খুব কষ্ট হয়। এছাড়া বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত মানে বেশ কিছু ছেলেমেয়ে, কারণ নিজের সহপাঠী দ্বারা কিংবা সিনিয়রদের দ্বারা হয়রানির শিকার হচ্ছে 100 জনের মধ্যে 85 জন। ভয়ানক কথা। যে এই সমীক্ষায় বলা হচ্ছে যে এই যে হয়রানিতে আক্রান্ত ছেলে মেয়ে, তাদের মধ্যে নিজের সহপাঠী বা সিনিয়র ভাইদের বা বোনদের দ্বারা হয়রানির শিকার হয় 100 জনের মধ্যে 85 জন। আর এরকম হয়রানির শিকার আবার হচ্ছে শিক্ষক দ্বারা প্রায় 7.6% ছেলে মেয়ে। আর স্টাফ, যারা কর্মচারী প্রতিষ্ঠানের, ইউনিভার্সিটির স্টাফ, তাদের দ্বারাও দেখা যায় যে মন খারাপ হয় এরকম 1.2% ছেলে মেয়ে। অন্যদের দ্বারা এরকম ক্ষতিগ্রস্ত হয় 5.7% শিক্ষার্থী। হয়রানির ফলে মানসিক স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব পড়েছে 100 জনের মধ্যে 42% ছেলে মেয়ের।
তাহলে দেখা যাচ্ছে এখানে শিক্ষকরাও এই ছেলেমেয়েদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ। তারপরে সিনিয়র ভাইরাও এই মানসিক স্বাস্থ্য অবনতির কারণ, সহপাঠী এই মানসিক স্বাস্থ্য অবনতির কারণ। এখান থেকে মুক্তি আসলে কীভাবে আসবে? আমাদের অনেক চিন্তা করতে, অনেক ভাবতে হবে। এই রিপোর্টটি, এই জরিপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষা মন্ত্রণালয় এবং তার যে সমস্ত অধিদপ্তর, তার যে সমস্ত শাখা প্রশাখা আছে, তাদেরকে ভাবতে হবে যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি। আজকে আমরা যারা শিক্ষকদের উপরে কেন অভিযোগ আসবে, কিংবা আমরা যারা সহপাঠী তাদের উপর কেন আরেক সহপাঠীর অভিযোগ থাকবে, কিংবা সিনিয়র যারা ইউনিভার্সিটিতে তারা কেন জুনিয়রদেরকে স্নেহ মমতায় আবদ্ধ করবে না, আর জুনিয়ররাও বা কেন সিনিয়রদের সম্মান করবে না? এই জায়গাটি কেন নষ্ট হয়ে গেল? এগুলি একটি গভীরভাবে বিশ্লেষণ করার প্রয়োজন আছে। ধন্যবাদ। আমি পরবর্তীতে আরেকটি ভিডিও করব, আপনারা আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।